এই মুহূর্তে যুক্ত আছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার যে হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে। তো আপনাদেরকে একটু সরাসরি জানিয়ে রাখি যে এই হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি কিন্তু হচ্ছে ধানের শীষপুর দিকে নির্বাচন করেছেন এবং ধানের শীষপুর দিকে 2টি ব্যালট পেপার কিন্তু এখানে পাওয়া গেছে এবং গণভোটের যে হানা ব্যালট পেপার রয়েছে এই ব্যালট পেপার 4টি পাওয়া গেছে, যেগুলো নিয়ে কিন্তু এলাকার মানুষজন অনেক বেশি ক্ষোভ প্রকাশ করতেছেন। বিশেষ করে বিএনপির যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন এবং বিভিন্নভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু উপজেলা প্রশাসক মোসাম্মদ কবি খাতুন উনি কিন্তু ভেতরে রয়েছেন এবং তাকে কিন্তু এলাকার মানুষজন অর্থাৎ স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবরোধ করে ভেতরে তাকে আটকে রেখেছে এবং বাইরে থেকে কিন্তু তালাবদ্ধ করেছে এবং এলাকার মানুষজন এখানে কিন্তু ঝাড়ু হাতে নিয়ে অবস্থান করতেছেন। আমরা একটু এলাকার মানুষ উচিত আমরা 4 মাস থেকে 5 মাস থেকে ভোট চাইতেছি, ওই গাড়িওয়ালা টাকা খায় ওই কি হিসেবে কামনা করলো আমাদেরকে বলন তো হচ্ছে আমাদের জনগণের নাকি তোরা কি করলি এনাকে যত ফসল পালি ওই এইরকম কেন হস্তবাস করলো। আমি এমপি চাই, এমপি আমি দেখতে চাই। আপনারা যেমনটা শুনছিলেন যে একজন মানুষ কিন্তু কান্না করতে করতে চোখের পানি ফেলাচ্ছেন যে কেন এরকম করে ভোটে কোনো 2 নম্বরই আর কি তারা মনে করতেছেন যে এই ভোটে ইলেকশনে যে একটা 2 নম্বরই হয়েছে বলে তারা আশা করতেছেন। এবং ওখান থেকে কিন্তু বাহির থেকে কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছে। তো স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের যে দাবি এখান থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এখানেই বিচারের ফলাফল করে দিয়ে যেতে হবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ সহ স্থানীয় নেতাকর্মীরা।